আরে কি হলো? কিছুই তো বুঝতে পারছি না। মানুষজন কেমন যেন আর আমার হোটেলের খাবার পছন্দই করছে না। কিছু একটা করতে হবে, কিন্তু এখন কেউই তো আমার হোটেলে আসতে চায় না। তখন একটা লোক আসে। ভাই, আপনার হোটেলে কি একটু ভাত খাওয়ান যায় গো? অনেকক্ষণ ধরে কিছু খাই নাই, তাই যদি আপনার হোটেলে কিছু খাওয়ান দিতেন তাইলে অনেক ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, কখন থেকে তো দোকান খুলে বসে আছি, কেউই তো আমার দোকানে খেতে আসছে না। আপনি বসুন, আমার দোকানে ভাত আছে, আমি আপনাকে ভাত দিচ্ছি। আপনি অনেক ভালো। যদি কখনো টাকা হয় তাহলে আপনার টাকা আমি দিয়ে দেব। এখন কিন্তু আমার কাছে কোনো টাকা নাই। আপনাকে কোনো টাকা দিতে হবে না। এমনিতেও অনেক দিন ধরে আমার হোটেলে কেউ খেতেও আসে না, আমার সব খাবারগুলি নষ্ট হয়। আপনাকে একটু খাওয়াতে পারলে আমারও ভালো লাগবে। তারপর রাসেল লোকটাকে খাবার দেয় এবং লোকটি খাওয়া শেষে বলে, আপনার যদি কোনো কাজের লোক লাগে তাইলে আমারে কইতে পারেন। আপনার মতো মানুষের দোকানে কাজ করতে পারলে আমার আর কোনো চিন্তাই থাকবো না। অন্তত পক্ষে আপনার দোকানে প্রত্যেকে কাজ কইরা 2 বেলার খাওয়ানটা অন্তত জোগাড় করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তবে আমার দোকানে কিন্তু এখন আর তেমন বেচা কিনা হয় না। আমারই তো সংসার ঠিক মতো চলে না। তবে আপনি থাকতে পারেন, কিন্তু শুধু খাবার ছাড়া আমি আপনাকে কোনো টাকাই দিতে পারবো না। তাইলেই হইব, আমার কোনো টাকা লাগবো না, শুধু খাইতে দিলেই চলবো। তাছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নাই, শুধু নিজের খাওয়াটা চললেই হইব। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ভিতরে আসুন। এখন তো কেউই নেই, তাই আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। আপনি বরং দোকানটা সামলান। আরে, ব্যাপারটা কি কিছুই তো বুঝলাম না। রাসেল আবার ওর দোকানে লোকও রেখেছে দেখলাম। ওর দোকানে তো কেউ খাবারই নিতে যায় না, ও আবার হোটেলে লোকও রেখেছে। আমার হোটেলটা আরো বড় করতে হবে, যেন কেউ আর ওই দোকানের কাছেও না যায়। তাহলেই বুঝতে পারবে কত ধানে কত চাল। বোকা রাসেল, নিজের সংসারই চালাতে পারে না, তার উপর আবার অন্যকে সাহায্য করতে যায়। তারপর অনেকেই রফিকের দোকানে খেতে আসে। রফিক ভাই, আপনার হোটেলের খাবারের কোনো তুলনাই হয় না। আপনার হোটেলের খাবার একদিন যদি না খাই তাহলে তো আবার দিনই কাটে না। তাড়াতাড়ি আমগো খাইতে দেন, আমগো অনেক খিদে পাইছে। সবই আপনাদের জন্য। আপনারা আমার হোটেলে আসেন বলেই আমার হোটেল এত ভালো চলছে। বসুন, আমি এখনই আপনাদের খাবার দিচ্ছি। ওই দিকে তো আপনার ভাইয়ের ব্যবসা তো একদমই চলতেছে না মনে হয়। কিন্তু ওর হোটেলে খাইতেও যায় না, ও তো সব সময়তেই মানুষে বাসি খাওন খাওয়ায়। তাই আমরাও কেউই রাসেলের হোটেলে যাই না। হ্যাঁ, রাসেল অসৎভাবে বেশি টাকা উপার্জন করতে চায়, তাই তো কেউ আর ওর হোটেলের খাবার পছন্দই করে না। আপনারা তাড়াতাড়ি খেয়ে নিন। তারপর অনেক লোক রফিকের হোটেল থেকে খাবার খেয়ে যায়, কিন্তু কেউ রাসেলের হোটেলে খায় না। বউ, কি যে করি কিছুই তো বুঝতে পারছি না। সবাই তো শুধু রফিক ভাইয়ের হোটেলেই খাবার খায়, কেউ তো আমার হোটেলে খেতেও আসে না। এখন আমি কি করব? আমার হোটেল তো দিন দিন শেষ হয়ে যাচ্ছে। একটা বুদ্ধি বের করতে হবে, যেন সবাই আমাদের হোটেলের খাবার খেতে আসে। এই জন্য তোমাকে একটু চালাকি করতে হবে। তুমি তোমার দোকানের লোকটাকে দিয়ে ওর দোকানের খাবারে কিছু পাথর মিশিয়ে দেবে, তাহলে আর কেউ রফিক ভাইয়ের দোকানে খেতে যাবে না। তুমি কথাটা খারাপ বলনি, আজকেই আমি এই কাজটা করব। তা না হলে তো আমাকে পথে বসতে হবে। তোমার তো অনেক বুদ্ধি বউ। এখন তাহলে আমি তাড়াতাড়ি হোটেলে যাই। তারপর রাসেল তার দোকানে যায় এবং তার দোকানের লোকটাকে বলে, শোনো, তুমি কিছু পাথর নিয়ে গিয়ে রফিক ভাইয়ের খাবারের সাথে মিশিয়ে দিবে। এতে করে সবাই রফিক ভাইয়ের খাবারে পাথর পাবে, তারপর আর কেউ ওর হোটেলে খেতেও যাবে না। তাহলে আমাদের ব্যবসাটা জমজমাট হবে, তখন আমি তোমাকে টাকাও দিতে পারবো। এইটা আপনি কি কইতাছেন? এইটা তো তাইলে অন্যায় হইব। আমি তো অন্যের খাবারের সাথে পাথর মিশাইতে পারবো না। আমরা যদি আমাদের খাবারগুলির একটু উন্নত করি, তাইলে একটু লোকজন আপনার হোটেলে আইসা খাইবো। আমি তোমাকে যা বলছি তাই করো। আমি অনেক দিন ধরে এই হোটেল চালাচ্ছি, আর তুমি আমাকে জ্ঞান দেওয়ার কে? তোমাকে আমি এখানে কাজ দিয়েছি বলে এইটা যে তুমি আমাকে জ্ঞান দিবে? ঠিক আছে, আমি যাইতাছি। আপনি আমারে যা কইবেন আমি তাই করব, কিন্তু এই কাজটা মোটেও ঠিক হইতাছে না। তারপর লোকটা রফিকের হোটেলে যায়। শুনছি আপনার হোটেলের খাবার নাকি অনেক ভালো হয়, তাই একবার খাইতে আসলাম। আপনার খাবারগুলি দেখতেও অনেক সুন্দর। তারপর কথা বলার ফাঁকে ফাঁকে লোকটা রফিকের হোটেলের খাবারে পাথর মিশিয়ে দেয়
এখন তাইলে আমি আসি, পরে যখন সময় হইব তখন একদিন আপনার হোটেলে এসে খাইয়া যাবো। এখন তো তেমন কোনো টাকা নাই, টাকা হলে অবশ্যই আপনার হোটেলে আসবো। তোকে কোথায় যেন আমি দেখেছি, তুই নিশ্চয়ই রাসেলের দোকানে কাজ করিস তাই না? তোকে আমি একদিন রাসেলের দোকানে দেখেছিলাম। আমি আজকে রাসেল ভাইয়ের দোকানে কাজ নিছি, এখন আমি তাইলে আসি, তা না হইলে মালিক আমারে বকবো। তারপর লোকটি রাসেলের কোচিনে চলে যায়। যাক, এখন আমার কাজ শেষ, এখন শুধু দেখার অপেক্ষা কি করে লোকজন ওই হোটেলের খাবার খায়। এখন সব লোকই আমগো এখানে আইব, তাড়াতাড়ি ভালো ভালো কিছু রান্না করুন লাগবো। এই না হলে তুমি আমার লোক, আমি ঠিক যেমন বলবো তেমনই করবে। আর খবরদার কাউকে এইসব ব্যাপারে কিছু বলতেও যাবে না। কিছুক্ষণ পর এক মহিলা আসে রফিকের হোটেলে। রফিক ভাই, আপনার দোকানে যা যা ভালো ভালো খাবার আছে সব থেকে আমাকে একটা প্যাকেট করে দিয়ে দিন, খাবারগুলো বাড়ি নিয়ে যাব। আপনি একটু দাঁড়ান, আমি এখনই দিচ্ছি। আমার দোকানের খাবার অনেক সুস্বাদু, আপনার যখন যা প্রয়োজন হবে আমার কাছ থেকে নিয়ে নেবেন। অন্যদের তুলনায় আমি দামও কম রাখি। এই নিন আপনার খাবার। ঠিক আছে, এখন আসি, যখন খাবার প্রয়োজন হবে আপনার কাছ থেকে নেব। লোকের কাছে শুনেছি আপনার হাতের রান্না অনেক ভালো, তাই তো দূর থেকে আপনার কাছে এসেছি। তারপর মহিলাটি রফিককে টাকা দিয়ে খাবার নিয়ে চলে যায়। পরের দিন সকালে, রফিক ভাই তাড়াতাড়ি খাওন দাও তো, কাজে যাবো। তোমার হাতের খাবার না খায় তো আমি কোথাও যাইতে পারি না। তাড়াতাড়ি খাবার খায় কাজে যাইতে হইব। এমনিতেও কাজে যাইতে অনেক দেরি হয়ে গেছে, আজকে তো অনেক বেলা হয়ে গেছে মনে হইতাছে। তারপর হাসিম খাওয়া শুরু করে। থু থু থু, রফিক ভাই তোমার খাবারে এসব কি? খাবার তো মুখেই নেওয়া যাইতেছে না। সবাই তোমার খাওয়ানোর প্রশংসা করে দেখেই তো আমরা সবাই মিলে তোমার হোটেলে খাওয়ান খাই, আর তুমি বেজাল মিশে আম করে খাওয়াইতেছো। আর কখনোই তোমার হোটেলে খাইতে যাবো না, তোমার খাবার তুমিই খাও। সকাল সকাল আমার মুখটা নষ্ট করে দিলা, থু থু। তারপর হাসিম রফিকের হোটেল থেকে চলে আসে এবং রাসেলের হোটেলে যায়। আরে রাসেল ভাই তাড়াতাড়ি খাওন দাও তো, রফিক ভাইয়ের খাবারে এমন বেজাল মিশানি শুরু করে দিছে, এখন তো তোমার হোটেলে খাইতে হইব দেখতাছি। তারপর রাসেল হাসিমকে খাবার দেয়। আরে বাহ রাসেল ভাই, তোমার হোটেলের খাওয়ান তো অনেক সুস্বাদু দেখতাছি। কেন যে এত দিক করে রফিক ভাইয়ের হোটেলের খাবার খাইছি, এখন তো প্রত্যেক দিনই তোমার হোটেলে খাইতে যাবো, ওই হোটেলের খাইতেই যাবো না। তারপর গ্রামের সবাই রাসেলের দোকানে খাওয়া শুরু করে। বউ, তোমার বুদ্ধিটা তো অনেক কাজে দিয়েছে, এখন সবাই আমার হোটেলে খেতে আসে। তোমাকে যে কি দিয়ে খুশি করব আমি? আমাকে খুশি করতে হবে না, তুমি হোটেলটা ভালোভাবে চালাও তাতেই হবে। এখন ভালো ভালো রান্না করবে, যেন লোকজন আর কিছুতেই রফিক ভাইয়ের দোকানে না যায়। আরে আমার খাবারে পাথর এলো কিভাবে? আমি তো কখনোই খাবারে ভেজাল মিশাই না, তাহলে এসব কি করে হলো? সবাই তো এখন রাসেলের হোটেলেই যাচ্ছে, তবে কে এমন কাজ করলো? এটা আমাকে খুঁজে বের করতেই হবে। কিন্তু এখন আমি কিভাবে লোকজনকে আমার হোটেলে আনবো? ঠিক তখন এক বৃদ্ধ মহিলা রফিকের হোটেলে আসে। বাবা, আমাকে একটু সাহায্য করো, আমার অনেক টাকার দরকার, আমার বড় রোগ হয়েছে, একটু সাহায্য করলে কিছু ওষুধ কিনতে পারতাম। আজ আমি সারাদিন কোনো কিছুই বিক্রি করতে পারিনি গো বুড়িমা, তবে তুমি এই টাকাটা নিয়ে যাও, এর থেকে বেশি টাকা আমার কাছে নেই। তুমি অন্য কোনো দিন এসো, সেদিন আমি তোমাকে অনেক বেশি করে সাহায্য করব। অনেক দিন বেঁচে থাকো, তোমার ব্যবসায় অনেক উন্নতি হবে, এই দোয়াই করি। এখন আমি আসি, দেখি সামনের হোটেল থেকে যদি কিছু সাহায্য পাই তাহলে আজকে ওষুধ কিনতে পারবো। তারপর মহিলা রাসেলের হোটেলে যায়। বাবা, আমাকে একটু সাহায্য করো, আমার কিছু টাকার দরকার ওষুধ কেনার জন্য, যদি একটু সাহায্য করো তাহলে অনেক ভালো হয়। আরে এখান থেকে যাও তো,
আমি কোনো সাহায্যই করতে পারবো না। এই একদিনই হলো আমার দোকানে ভালো বিক্রি হচ্ছে, আর এখনই তোমাকে আসতে হলো? এখনই আমার হোটেলের সামনে থেকে চলে যাও। লোকজন তোমাকে দেখে দোকানে আসতেই চাইছে না, তুমি এখান থেকে সরে যাও তো। আমাকে এত বড় কথা বললে? তোমার হোটেলে কেউ আসবে না। আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার হোটেল পুড়ে যাবে। তারপর মহিলাটি সেখান থেকে চলে যায়। যত সব ফকিরের দল, আমার দোকানের কোনো ক্ষতি হবে না, শুধু শুধু এত বড় অভিশাপ দিয়ে চলে গেল। যত সব। কি হলো, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি কাজ শুরু কর। আজকে তো আমার দোকানে অনেক টাকা বিক্রি করতে হবে, অনেক রান্না করতে হবে, তাড়াতাড়ি কর। তখন তাড়াতাড়ি রান্না করতে গিয়ে চুলার আগুন পুরো দোকানে লেগে যায়। হায় হায় হায়, এই কি হলো? আমার চোখের সামনে আমার হোটেলটা পুড়ে যাচ্ছে। কে কোথায় আসো? তাড়াতাড়ি এদিকে আসো। কিন্তু আশেপাশে কেউ না থাকায় এক মুহূর্তের মধ্যে রাসেলের হোটেল পুড়ে ছাই হয়ে যায়। হায় হায়, বুড়ির অভিশাপ কি তাহলে সত্যি হলো? কেন যে তাকে সাহায্য করলাম না? তাহলে তো আমার এত বড় ক্ষতি হতো না। এখন আবার কি হবে? এখন তো আমার হোটেলটাই আর রইলো না। এখন তো আমাকে পথে বসতে হবে। কি পোড়া কপাল আমার! কেন যে শুধু শুধু বুড়িমাকে তাড়িয়ে দিলাম? আমি সেদিন দেখেছিলাম তুই রফিকের হোটেলে পাথর মেশানোর পরিকল্পনা করছিলি। সেদিনই ভেবে নিয়েছিলাম তোকে একটা না একটা শাস্তি দিতেই হবে। অন্যায় করার সময় তোরা ভুলে যাস যে অন্যায়ের শাস্তি কতটুকু ভয়ঙ্কর। আজ সেটা আমি তোকে বুঝিয়ে দিলাম। অন্যের ক্ষতি করলে কখনোই নিজের ভালো হয় না। এটা আমি বুঝতে পেরেছি, তবে এখন আমাকে পথে বসতে হবে। আমার তো নিজের বলতে আর কিছুই রইলো না। এই তুমি আমাকে কি অভিশাপ দিলে? এটাই তোদের জন্য উত্তম, যেন ভবিষ্যতে আর কখনো অন্যের ক্ষতি করার চিন্তা মাথায় না আনি।